The probability of A multiplied by probability of error given Probability A into probability of error given A. E given A, ঠিক আছে? or আর কি হতে পারে? এটা তো হবে। কি এটা হবে না? ইয়েস অর নো? তোমরা রেসপন্ড না করলে বুঝবো কিভাবে? Yes, sir. Yes, sir. একটা ইভেন্টের মার্জিনাল প্রবাবিলিটি আরেকটা ইভেন্টের কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি চাচ্ছি? আমরা আনসার চাচ্ছি, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি প্রবাবিলিটি অফ A given that he has done it. এটা আনসার চাচ্ছি না আমরা? এখানে কি বলেছি? What is a customer complains that the bill he got contains error. What is the probability that A has processed the bill? তাহলে আমরা কি চাচ্ছি? Given that there is error, what is the probability A has processed the bill? তাহলে আমরা যদি এই ফর্মুলাটা দেখি, এখানে এই টার্মটা আছে না? তাহলে এখান থেকে যদি আমরা বলি probability of A condition E equal to কি হবে বলো? Probability This of term A into probability of E given A by probability of E. এইটা divided by The probability of E. good. এইটা divided by use করে না, তাহলে পরে ইয়ে করবো না, কারেক্ট অফ করলে হবে। আচ্ছা যাক, এটা প্রবাবিলিটি অফ ই, ঠিক আছে? আগের পর হলো যে, আচ্ছা বুঝলাম না, আগের বার হলো, এবার কেন গন্ডগোল হচ্ছে? স্পেস দিয়ে দিলে এটা আর হয় না ইউজুয়ালি। probability of E, ওকে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই আনসারটার জন্য কি লাগবে? আমাদের লাগবে মার্জিনাল প্রবাবিলিটি অফ ই, এটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ছবিটাতে দেখি, এর কত পার্সেন্ট? 30%, তাই না? সরি, Yes, sir. এতে হচ্ছে 10% কন্ডিশন প্রবাবিলিটি। তাহলে ইন টার্মস অফ 100% এটা কত হবে? 90%. probability of A 3%. into error, এই স্পেসটা কি ইন্ডিকেট করতেছে? এই স্পেসটা কি ইন্ডিকেট করতেছে বলো? Probability of error given A. গিভেন এ হলো তো 10%, মানে মানে আচ্ছা। পুরো স্পেস একটা কন্ডিশন অ্যাপ্লাই করলে কি হয়? আমাদের স্যাম্পল স্পেসটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাই না? এই 10% কার 10%? এটা তো হচ্ছে আমাদের, এই 10% হচ্ছে আমার, দিস ইজ 100%, সরি, ইফ এটা যদি আমাদের 100% হয়, জানি না পেনটা কেন গন্ডগোল করতেছে, ইফ দিস ইজ 100%, এটা যদি 100% হয়, তার মধ্যে কত আছে? 30%।
তাহলে পুরো যদি স্যাম্পল স্পেস ধরি তাহলে কি হবে? দিস ইজ বেসিক্যালি এটি ইন্ডিকেট করতেছে এ ইন্টু ই, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে 10%, তাহলে 10% অফ 30% কত হবে? পুরোটার রেসপেক্টে আমরা যদি পুরোটাকে ধরি 100%, এটা 3% হবে না? জি স্যার। Yes, sir. তাহলে এই যে ব্লু এরিয়া গুলো কি হচ্ছে? এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ই, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ই, এটা হচ্ছে প্রবাবিলিটি সি ইন্টারসেকশন ই। আর লিখলাম না? ক্লিয়ার তো নাকি না কনফিউজ এখনো? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ ই কি হবে বলো? প্রবাবিলিটি অফ ইকুয়াল টু কি লিখতে পারি? এই তিনটে যোগফলের সমান হবে না? Yes sir. Yes, sir. ক্লিয়ার তো? জি স্যার। কারণ প্রবাবিলিটি কখন হবে? এ করেছে এবং এরর, বি করেছে এবং এরর, সি করেছে এবং এরর, এর বাইরের কিছু আছে? তাহলে না, তিনটা স্যার। যোগ করলে আমরা মার্জিনাল প্রবাবিলিটি অফ ই পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি এখানে করে রেখেছি। এই 10% মানে কি? Given that A has done it, there is error. 20% given that B has done it, there is error. Condition that C has done it, error. আর a 0.03 কি? A and joint probability of A and error. এটা হচ্ছে B and error, এটা হচ্ছে C and error. কি করেছি? কিছু না, মাল্টিপ্লাই 0.3, এই দুটো মাল্টিপ্লাই করলে হচ্ছে, ঠিক আছে? কারণ কি? this is marginal probability of A and this is conditional probability. আমরা আসলে আমরা কি করতেছি? আসলে আমরা এই জিনিসটা করলাম না? Probability A and error, marginal probability into conditional probability of E. বোঝা গেল জিনিসটা? জি স্যার। জি স্যার। এই টার্মটা আসলে কি হচ্ছে? এই টার্মটা হচ্ছে আসলে আমাদের এই জিনিস, এটাকে আমরা করতেছি, ঠিক আছে? সব জায়গায় এটা করলাম। আচ্ছা, তারপর এখন যদি আমরা এইটাকে যোগ করি, এই তিনটা যোগ করলে কি হবে? এটা কি পেলাম তাহলে? প্রবাবিলিটি অফ এরর, তাই না? তার মানে আমার যে ব্লু এরিয়াটা 100%, এটা কত? এটা 14.5%। কি ক্লিয়ার? জি স্যার বুঝে গেছি। জি স্যার। জি স্যার। গুড। তাহলে এখন আনসারটা কি হবে বলো? এখন কি করবা? আমাদের দরকার হবে, আমরা কি বার করতে চাবো? আমরা বার করতে যাচ্ছি, এখানে লিখি, আমরা বার করতে যাচ্ছি probability of A given that error. কিভাবে করব? সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। 0.03 divided by 0.145. এক্স্যাক্টলি, গুড। এই যে দেখো এখানে তো লিখে দিয়েছি। এখন কি হবে? এটা 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 এই দুটো মাল্টিপ্লাই করলে আইদার এ ফর্মে হবে অথবা এ ফর্মে হবে, তাই না? তা আমরা যদি এই ফর্মে ধরি তাহলে কি হবে? given that error has occurred, what is the probability A? এটা হচ্ছে joint probability divided by marginal probability, তাই না? এখানে কি হচ্ছে? This is the marginal probability of B, this is the condition probability of A. এই দুটো মাল্টিপ্লাই করলে কি পাবো? Probability of joint probability of A and E, ঠিক আছে? অথবা এই ফর্মে, আমরা এই ফর্মে নিয়ে আসলাম।
সেটাকে যদি ই দিয়ে ভাগ করি তার মধ্যে এই টার্মটা থাকবে। তাহলে এখন কন্ডিশন প্রবাবিলিটি রিভাইজড প্রবাবিলিটি কি হবে, ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা percent 5%। ঠিক আছে, দেখো এখন আমাদের প্রবাবিলিটি রিভাইজ হয়ে গেল না? যদি ইনফরমেশন না থাকতো, ইনফরমেশন এরর আমাদের কাছে নাই, তাহলে আমরা কি বলতাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ হ্যাজ প্রসেসড ইট 30%, তাই না? বি প্রসেস করতে প্রবাবিলিটি কত 20%, সি প্রসেস করতে প্রবাবিলিটি কত 50%। আচ্ছা, এখন কি হচ্ছে, এখন হচ্ছে আমাদের যেহেতু উই হ্যাভ এ নিউ ইনফরমেশন given that the order contains error, what is the probability A has done it? Probability চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। ঠিক আছে, জি এটা স্যার। হচ্ছে বেস থিওরেম, যে আমরা নতুন ইনফরমেশন পাবো, যেমন এটা এই অঙ্কটাকে আরেকটা স্টেপ বাড়াতে পারতাম। ঠিক আছে, একটা হচ্ছে এরর, ক্যালকুলেশন এরর হতে পারে, টাইপোগ্রাফি এরর হতে পারে। ঠিক আছে, দুইটা এরর যদি থাকে তাহলে আরেকটা স্টেপ করতে হবে, একই জিনিস আমাদের আবার নেক্সট স্টেপে যেতে হবে, এটাকে ধরে আমরা তারপর আবার আরেকটা স্টেপ যেটাকে ট্রিট করব। ঠিক আছে, যে আমরা ইয়েতে না যাই, একটা দিয়ে করি। টেবিল ফর্মে করলে একটা অ্যাডভান্টেজ আছে, ট্রিতে করলে যে ব্রাঞ্চ গুলোতে খুঁজে যোগ করতে হয় টু ফাইন্ড আউট দ্য মার্জিনাল প্রবাবিলিটি অফ ই, টেবিল ফর্মে করলে এখানে যা যোগ করলে হবে। আমি চাই, কারণ আমরা যে অঙ্কগুলো পরে করবো ডিসিশন ট্রি, ওখানে তোমার এই টেবিল ফর্মে আমরা এটাকে ডিল করলে অনেক সহজ হবে। তো স্ট্রাকচারটা মনে থাকবে, এইগুলো কিন্তু রিডান্ডেন্ট। এই যে এই কলামটা কিন্তু আসলে বোঝার জন্য লিখেছি, এই কলামটা বোঝার জন্য লিখেছি। ঠিক আছে, কিন্তু আমাদের কি থাকতে হবে, মার্জিনাল প্রবাবিলিটি জানি, কন্ডিশন প্রবাবিলিটি, ঠিক আছে, অফ কার প্রবাবিলিটি বার করতেছি, কন্ডিশন প্রবাবিলিটি অফ ই। একবার কন্ডিশন হবে এ, একবার কন্ডিশন হবে বি, একবার কন্ডিশন হবে সি। ঠিক আছে, তারপর জয়েন্ট প্রবাবিলিটি দুটো মাল্টিপ্লাই করলে উই গেট দ্য জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি যোগ করলে পাবো মার্জিনাল প্রবাবিলিটি অফ ওই যে ইভেন্টের নিয়ে আমরা ক্যালকুলেট করছি। ঠিক আছে, তারপর তো আবার এরপর তো মানে এই ফর্মুলা দুটো মনে থাকলে হবে যে এটা জয়েন্ট প্রবাবিলিটি, একটা ইভেন্টের মার্জিনাল আর একটা ইভেন্টের কন্ডিশন, কোনটা আগে কোনটা পরে কিছু আসে যায় না। আর এখানে এটা হচ্ছে মার্জিনাল, এটা হচ্ছে কন্ডিশন। আমাদের দরকার কি, আমরা মার্জিনাল প্রবাবিলিটি যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা এই জিনিসটা বের করতে পারবো, কারণ এটা তো আমাদের কাছে অলরেডি দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ফার্স্টের কি sir. হবে, ফার্স্ট হচ্ছে যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে আমরা ইন টার্মস অফ কি প্রবাবিলিটি নোটেশন লিখে ফেলবো। আরেকটা জিনিস বুঝতে হবে, হোয়াট ইজ দি আদার ইভেন্ট যেটা ডাইরেক্টলি দেওয়া নাই। ঠিক আছে, সেটা আমাদের আইডেন্টিফাই করা লাগবে, করে আমরা টেবিল ফর্মে বসালে এটা খুব সহজেই করা যায়। ট্রিতে আমি টেবিল প্রেফার করি, কারণ আমরা এরপরে আরেকটু কমপ্লেক্স হতে বলবো, ওখানে আবার আলাদা ট্রি করার দরকার নাই। এই টেবিল করে ফেললে আমরা টেবিল থেকে ইনফরমেশন গুলা পেয়ে যাব। ক্লিয়ার? এটা আরেকবার বোঝান, টেবিলের স্ট্রাকচার লিখে না, আমরা এখানে একটা অঙ্ক করবো, আমি করবো না, তোমরা করবা। অঙ্ক অঙ্ক আছে এটা, আর আমরা টেবিল টেবিল নিয়ে আসলাম, ইভেন্ট গুলো এবিসি তো দেওয়াই আছে, আর মার্জিনাল প্রবাবিলিটি। স্ট্রাকচারটা লিখে নিয়েছো? Yes, sir. বাট এইগুলা, এই যে নোটেশন গুলো কিন্তু টেবিলে না দিলে হবে, এটা ইমপ্লাইড। আমরা বুঝবো যে এই নোটেশন গুলো, ঠিক আছে, এগুলো তারপরে এগুলো না দিলেও হবে, এগুলো বোঝা যাচ্ছে কি হচ্ছে। লাস্টটা দিতে পারো, যেহেতু আমরা এখানে আনসার যাচ্ছে, মাঝখানে গুলা দিতেও পারো, তোমরা কনফিউশন হলে দিয়ে রাখো, অসুবিধা নাই। এই 10% এর মিনিং কি, 20% এর মিনিং কি, তারপর 0.03% এর মিনিং কি, হ্যাঁ 0.04 এর মিনিং কি,
এগুলো দিয়ে রাখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, কি ক্লিয়ার তো? খুব কঠিন জি কিন্তু স্যার। কিছু না। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক করবো এখন। দরকার হলে ওটার সাথে একটু লিঙ্ক করে দেখো এখানে কি দেওয়া আছে ওখানে। ফার্স্ট কাজ হবে তোমাদের যে ইনফরমেশন দেওয়া আছে এগুলোকে প্রবাবিলিটি নোটেশন লিখে ফেলা, এবং হোয়াট ইজ দ্য আনসার দ্যাট উই আর লুকিং ফর সেটা আমাদের কি করতে হবে, নোটেশনে লিখতে হবে। তারপরে ইনফরমেশন গুলা টেবিলে বসানো, একবারে টেবিলে বসে ফেলতে পারো, নোটেশন গুলো যদি মনে থাকে যে কোথায় কি বসতেছে। যেমন মার্জিনাল ইভেন্ট গুলো কি কি বলো তো, মার্জিনাল প্রবাবিলিটি কোন কোন ইভেন্টের এখানে? স্যার আচ্ছা একটু করোনা আরেকটু, আছে আর করোনা নাই এইটা। হ্যাঁ তাহলে পার্সেন্টেজটা কি হবে? 5%, 95%। এক্স্যাক্টলি, গুড। স্টার্ট করো টেবিলে, একটা হচ্ছে করোনা আর একটা হচ্ছে নট করোনা। শর্টকাট লেখো, পজিটিভ নেগেটিভ বা যেভাবে লেখো। তারপর হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। একটু এখানে আহ, আগের আমরা যেটা করলাম একটু আগে, ওটা তো একদম খুব পরিষ্কার লেখা, এখানে একটু বুঝতে হবে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু একটু হলো কমপ্লেক্সিটি আছে, সেটা বুঝে করতে হবে। কতক্ষণ লাগবে করতে? 10 মিনিটস? আচ্ছা না, করো। আচ্ছা, করে যেটা করবা, আমার হোয়াটসঅ্যাপ আমার ইয়ে নাম্বার আছে না তোমাদের কাছে? মোবাইল নাম্বার সবার কাছে আছে? না স্যার। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। এটা করে একটা স্ন্যাপশট তুলে আমার নাম্বারে পাঠাবো, আমি কয়েকটা চেক করব, তারপর আমরা অঙ্কটা করবো আর কি। বাট মেইন জিনিস হচ্ছে, তুমি যদি অঙ্ক থেকে ওই প্রবাবিলিটি সাইন গুলো ইউজ করে, প্রবাবিলিটি নোটেশন গুলো ইউজ করে যদি লিখে ফেলতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা সমস্যা হবে, মানে একটা হচ্ছে ডিটেকশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি অ্যাকচুয়াল এফেক্টেড, তাই না? শুধু নোটেশনটা, আমি কি বলতে পেরেছি, বুঝতে পেরেছো? আগেরটা যেমন দুইটা ইভেন্ট, টাইপিং এবং এরর, এখানে কিন্তু একই জিনিসের মধ্যে আমরা দেখার চেষ্টা করতেছি। তাহলে কি, একটা হচ্ছে টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ, ঠিক আছে, টেস্ট রেজাল্ট নেগেটিভ, আর কি অ্যাকচুয়ালি করোনা আছে অ্যাকচুয়ালি করোনা নাই। বোঝা গেল জিনিসটা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা আলটিমেটলি কি চাচ্ছি। তোমরা তোমাদের মতো লেখো, নোটেশন গুলো একটু বড় হলে লেখো, পরে আমরা শর্টকাট তো পরে করা যাবে, বাট মানে ক্লারিটি যেন থাকে।
আচ্ছা একটা জিনিস বলো তো যে সেকেন্ড লাইনে যে লেখা আছে 90%, এটা কিভাবে নোটেশন কিভাবে বলো? কোভিড পার্সন নন টু বি 90% এর মধ্যে পার্সন এফেক্টেড করোনা, এই 90% কে কিভাবে লিখবে? এটা কি মার্জিনাল প্রবাবিলিটি না কন্ডিশনাল প্রবাবিলিটি না জয়েন্ট প্রবাবিলিটি? Conditional probability. Condition. Good. What is the condition? Sir, has Corona given that the test is positive? Nah. It's corona positive given that he has He corona. actually has corona. ঠিক আছে 90% মানে তার আসলে করোনা আছে, আমরা কতবার ডিটেক্ট করতে পারবো? 90% এটা প্রপারলি ডিটেক্ট হবে। তাহলে গিভেন দ্যাট হি হ্যাজ করোনা, আসলে করোনা আছে, তখন কি টেস্টটা পজিটিভ কখন কত পার্সেন্ট দেখাবে? 90%। এখন ক্লিয়ার? সিমিলারলি 99% কি হবে? নট করোনা। আচ্ছা এখানে দেখো একটা ইয়ে আছে যে এখানে আমাদের আমরা, আচ্ছা না করো, আমি আর কিছু না বললাম, কিছু জিনিস আমাদের একটু মডিফাই করা লাগবে, বা সব ডেটা এখানে আছে, টেবিলে বসালে বুঝবো যে কোন ডেটাগুলো আমাদের লাগবে। এটা আগের ব্যাচ বা তার আগের ব্যাচে কুইজে দিয়েছিলাম, অ্যারাউন্ড, ঠিক মনে নাই, অ্যারাউন্ড 20% মতন কারেক্ট হয়েছিল। 20 বা 25 এরকম। তারপর দিই না, কারণ এখানে আসলে অঙ্কের চেয়ে সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা। হয়ে গেলে আমাকে ওই যে একটা স্ন্যাপ ছবি তুলে আমার ইয়েতে পাঠাবা। আগে নোটেশন গুলো দেখে, নোটেশন লিখে আমরা আমরা ফাইনাল আনসারটা কি চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করবো, তাহলে বুঝবো যে কিসের মার্জিনাল প্রবাবিলিটি বার করতে হবে, কি করতে হবে।
কে পাঠিয়েছে এটা থাকে। আচ্ছা বললাম আমি দেখে নেব। তুমি সেকেন্ড কলামে কি বার করতেছো? এখানে তোমার একটা গন্ডগোল হচ্ছে। নোটেশনটা লেখো, কি বার করার চেষ্টা করতেছো। গুড, এটাকে পাঠিয়েছো আনিশা রিজওয়ান। গুড। সেকেন্ড কলামটা যে আগে যে পাঠিয়েছো তার সেকেন্ড কলামে ভুল আছে। মানে সেকেন্ড আমরা তো একটা জিনিস ধরবো, আদার কি টেস্ট রেজাল্ট কি হচ্ছে সেটা, আর এই কি বলে রোল নাম্বার 98 হেডিং গুলো আর একটু ক্লারিটি থাকতে হবে। কন্ডিশন প্রবাবিলিটি অফ হোয়াট, কোন ইভেন্টের কন্ডিশন প্রবাবিলিটি বার করতে সেটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ, নত কনফিউশন হয়ে যাবে। এটাকে আমরা টেস্ট রেজাল্ট পজিটিভ না টেস্ট নেগেটিভ, হ্যাঁ, কোনটার রেসপেক্টে বার করতেছে সেটা ইয়ে করা লাগবে। আচ্ছা স্যার। আমরা এখন লিখেছিলাম না প্রবাবিলিটি অফ এরর, ওখানে দেখো দুটো হতে হতো প্রবাবিলিটি অফ এরর। আমাদের যদি কন্ডিশন তো এ করে না তার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি নট এরর। এখানেও তাই, এখানে কি হবে, এখানে টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ, আমরা এখানে কি যাচ্ছি টেস্ট রেজাল্ট পজিটিভ, এটার রেসপেক্ট আমাদের ইয়ে করা লাগবে। মনে হচ্ছে হয়েছে, কারণ ওই একটা জায়গায় ভুল হয়। ওরে আল্লাহ, আর আর পাঠাবো না, এতগুলো দেখতে পারবো না। আচ্ছা, এটা কে পাঠিয়েছো? রোল নাম্বারটা আমার তো কিছু লেখা নেই। তন্ময়, তন্ময়, Yes, sir. Yes, sir. আমি তো চাই একটু টেবিল ফর্মে বসাতে পারবে না? স্যার পারবো স্যার, কিন্তু স্যার একটু এটা বেশি ইনটুইটিভ লাগতেছিল তো স্যার, তাই তাড়াতাড়ি করে ফেলছি। আচ্ছা, বাট আই এখন গেস তোমার স্যার অ্যান্সার মিলছে স্যার। আনসার ইজ কারেক্ট, আনসার ঠিক আছে, হ্যাঁ। হুম হুম তোমরা তো সেই আগের ফর্মুলা বসিয়ে করেছো, হ্যাঁ। তাই এটাকে এখন টেবিল ফর্মে বসানোর চেষ্টা করো, ঠিক আছে? ওকে স্যার, আমি ওভাবে করে ফেলবো। গুড। এটা হচ্ছে কে? নাহিয়ান, নাহিয়ান আলমগীর। গুড, কিন্তু যে সেকেন্ড মার্জিনাল প্রবাবিলিটি তো বোঝা যাচ্ছে সি আর এন সি, আর কন্ডিশন প্রবাবিলিটি অফ হোয়াট, এটা ওখানে কিন্তু ইভেন্টটা লিখে দিবা, কোন ইভেন্টের কন্ডিশন প্রবাবিলিটি আমরা বার করতেছি, ঠিক আছে? তাতে জিনিসটা মানে ক্লারিটি থাকে না যে আমরা আসলে কোনটা বার করার চেষ্টা করতেছি। আচ্ছা, আরো দেখবো। আচ্ছা, আর একটা দেখি র্যান্ডমলি। ওরে আল্লাহ, অনেকে পাঠিয়েছে, গুড, আমি তো ভাবিনি এত রেসপন্স পাবো। আচ্ছা, তোমরা কি ইয়ে তো দেখা দেখি করার স্কোপ আছে নাকি এই অনলাইনে? স্যার স্কোপ আছে কিন্তু দেখা দেখি করতেছি না। স্যার নিজেই আচ্ছা, করেছি। কারণ ওই সবারই একটা একটা জায়গায় ইয়ে দেখতেছি যে কন্ডিশন প্রবাবিলিটি অফ হোয়াট, এটাকেও লেখা নাই। আমারও কিন্তু লেখা ছিল কন্ডিশন প্রবাবিলিটি এরর। এক বলছে এ ইজ দ্য কন্ডিশন, বি ইজ দ্য কন্ডিশন, সি ইজ দ্য কন্ডিশন।
কেউ ওই জিনিসটা লেখো না, না লিখলে কিন্তু তোমরা নিজেরাও কনফিউজ হয়ে যাবে অঙ্ক করার সময়। ওটা লিখতে হবে যে কোন ইভেন্টের প্রবাবিলিটি তোমরা কন্ডিশন প্রবাবিলিটি এখানে দেখাচ্ছ। ঠিক আছে, এমনি ইয়ে ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে, কিন্তু ওইটা একটু ইয়ে করে নিবে। আচ্ছা, তাহলে আমি আনসারটা বলে দেই, অন্যরা একটু নিজেরা চেক করে দেখবে, যদি আনসার এটা হয় তাহলে দ্যাটস কারেক্ট। 17 পয়েন্ট সামথিং আসবে, হ্যাঁ 7.5 বা 7.4 এরকম আসবে। ক্যালকুলেশন একটু এদিক সেদিক হবে। এটা কি তাসফিয়া? আচ্ছা, আর একটা লাস্ট দেখবো। এটা রোল নাম্বার 48, কে রোল নাম্বার 48? জি স্যার, স্যার রোল নাম্বার 48। এই যে টেবিলে বসাবা, তোমরা যে সিস্টেম শিখছো ফর্মুলা, ওইটা বসাই করতেছো। টেবিলে করার চেষ্টা করার মোর মানে ক্লারিটি হবে। এভাবে করাচ্ছে টেবিলে বসে করার চেষ্টা করো। এত কিছু লিখতে হইতো না, টেবিল ফর্মে বসলে একটা সিঙ্গেল ইয়াতে তোমার মোটামুটি চলে আসবে। ঠিক আছে, আনসার ঠিক আছে, ওই মেথডে করলেও হবে, বাট আমি চাই না যে ডাইরেক্ট ফর্মুলা বসাও, মুখস্থ ফর্মুলা। ওকে গুড, সবারটা দেখে ফেললাম। আচ্ছা, আমরা এখন তাহলে আরেকটা প্রবলেম করি। মন্ট্রিয়ল প্রবলেম, জানো নামটা স্যার শুনেছে কেউ? শুনেছি বাট পড়া হয় না। হ্যাঁ হ্যাঁ, শুনেছি স্যার বাট পড়া হয় না। মন্ট্রিয়লটা কি বলো? স্যার ওই যে দরজা থাকবে তিনটা, পরে কোনটার পিছে কি থাকবে এমন কিছু একটা। আছে বোধহয়। গুড। আচ্ছা, এটা তো এক টিভি শো অনেক হয়েছে, তোমরা দেখেছো কিনা জানি না। তিনটা ডোর থাকবে এবিসি, ঠিক আছে। এখন তোমাকে বলা হলো চুজ ওয়ান ডোর, যে তুমি একটার পিছনে কি আছে, গিফট আছে। গিফট আছে কিসের পিছনে? যে কোনো একটার পিছনে তুমি। আচ্ছা, এখন এবিসি তে গিফট থাকার মার্জিনাল প্রবাবিলিটি কত? 33। এটা তো র্যান্ডমলি হবে, তাই না? এমন তো না যে এতে বেশি বার রাখবে, বিতে র্যান্ডম, সুতরাং সবগুলো 1/3 বা 33% হবে। আচ্ছা, এখন তুমি তো ফার্স্টে তো গেস করবাই। তুমি আহ বললা এতে আছে, ঠিক আছে। আচ্ছা, এতে আছে বললে এই ডোরটা কেউ কখনো খুলবে? যে প্রোগ্রামটা কন্ডাক্ট করতেছে সে কি করবে? বি আর সি থেকে যে কোনো একটা ডোর খুলে দিবে, যেটা কি হবে, এমটি হবে। ঠিক আছে, ও তো আর প্রাইস গিফট সহ ডোরটা তো খুলবে না। তারপর তোমার একটা অপশন দিবে, বুঝলি, চেঞ্জ ইওর অপশন। তুমি হয়তো এতে ছিলে, তুমি কি বিতে যাবা কিনা, না এতেই থাকবা। তো বলো, চেঞ্জ করা উচিত না উচিত না? স্যার উচিত না। উচিত না স্যার। উচিত না। আচ্ছা আচ্ছা, এখন এর এর পিছনে আছে এটা থাকার প্রবাবিলিটি কত? 33%, তাই না? বাট জি উই হ্যাভ স্যার। নিউ ইনফরমেশন। নতুন ইনফরমেশনটা কি? যে সির উই হ্যাভ ওপেন ডোর সি, ওপেন করো মানে এটার পিছনে নাই।
এখনই কি এর পিছনে থাকলে বা বির পেছনে থাকলে এটা প্রবাবিলিটিজ 1/3 1/3 থাকবে না প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাবে? তো চেঞ্জ হবে এখন 50%। চেঞ্জ হবে, তো চেঞ্জ হলে কি কি চেঞ্জ হবে? স্যার বি এরটা বেড়ে যাবে মনে হচ্ছে। স্যার এখন তো কেন বা- দুইটা অপশন, 50-50 হওয়ার কথা না? 50-50 50-50 হলে তো সির কোনো এফেক্ট নাই, এ আর বি নিয়ে চিন্তা করতে হবে, সির একটা এফেক্ট আছে না অঙ্কে? ইনিশিয়ালি তো 1/3 1/3 1/3, ঠিক আছে? এটা আমরা কি বলে যে এই বেস থিওরেম দিয়ে করে করে দেখবো যে আসলে প্রবাবিলিটি কি হয়, মানে আমাদের চেঞ্জ করা উচিত কি উচিত না। উচিত হবে কখন? যদি আমি দেখি যে আমি তো সিলেক্ট করলাম, আমি যদি দেখি না বির প্রবাবিলিটি বেড়ে গেছে বা এর প্রবাবিলিটি বেড়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, যেটা প্রবাবিলিটি বেশি সেটা তো সিলেক্ট করব নাকি? জি স্যার। তোমরা কি নিজে ট্রাই করবা এটা এই মন্ট্রিয়াল প্রবলেমটা ইয়েতে করা যায় কিনা? আমি ইভেন্ট গুলো বলি। ফার্স্ট হচ্ছে ওই আমাদের টাইপের মতন কি এবিসি তিনটা ইভেন্ট এর মানে ওয়েল কি ইউজ করবা নোটেশন, একটু নোটেশনটা একটু যদি ক্লারিফাই করি, আমরা এখানে লিখতে পারি যে ইনিশিয়ালি কি হবে, আমরা এইভাবে লিখলাম গিফট ইন এ, ঠিক আছে, এটা একটা গিফট বিহাইন্ড বি, বিহাইন্ড সি, এটা তিনটা মার্জিনাল মানে ইভেন্ট যেটা মার্জিনাল প্রবাবিলিটি দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি হবে, হোয়াট ইজ দ্য আদার ইভেন্ট, ওপেন সি, তাই না? আমি তো সি খুললাম, যে কোনোটা খুললাম, ধরলাম আমরা সি খুললাম, তাহলে আরেকটি হচ্ছে ওপেন সি। এখন দেখো তো ট্রাই করে পারো কিনা। আলটিমেটলি আনসার আমরা কি চাবো, বলো আলটিমেটলি আনসার কি চাবো ইন স্যার টার্মস অফ ওপেন এ। নোটেশন? স্যার এর যে না প্রাইস আছে ওটার প্রবাবিলিটি কত? না, এটা না, ইটস এ কন্ডিশন প্রবাবিলিটি। কন্ডিশনটা কি হবে, গিভেন দ্যাট সি হ্যাজ বিন ওপেন, তাই না? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ জিএ? তাহলে আমরা যেটা দেখবো, আমরা দেখবো জি এ, সরি, জি এ গিভেন দ্যাট ও সি, এটা বার করবো, ঠিক আছে? আমরা কি বার করবো, আমরা আমরা চাচ্ছি এটা, কিন্তু এখানে পাবো কি, উল্টাটা পাবো, গিভেন দ্যাট। আচ্ছা দেখো এখন আর আর না বলি, দেখো করার চেষ্টা করো কি দেওয়া আছে, এবং আমরা কি বার করব, ওপেন সি এর কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশন কি হবে, গিফট ইজ ইন এ, এটা একটা কন্ডিশন হবে, গিফট ইজ ইন বি, এটা একটা কন্ডিশন হবে, গিফট ইজ ইন সি, এটা আরেকটা কন্ডিশন হবে, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? আমাদের এখানে কিন্তু ভ্যালু গুলো দেওয়া নাই, কোনো ভ্যালু দেওয়া নাই, কিন্তু ভ্যালু গুলো আমরা অ্যাজিউম কি আমরা এমনি বুঝতে পারবো যে ভ্যালুটা কি হবে। তাহলে আমরা আমাদের কি হতে পারে, আমাদের হচ্ছে ওসি given that gift is under A, তারপর ওসি given that gift is under B, ওসি given that gift is under C, ঠিক আছে? এই তিনটা প্রবাবিলিটি কি হবে, আমাদের আগের অঙ্কগুলোতে প্রবাবিলিটি আছে, এখানে দেওয়া নাই, কিন্তু এটা আমরা লজিক্যালি বের করে নিতে পারবো যে হোয়াট শুড বি দ্য প্রবাবিলিটি। যদি সেম থাকে তাহলে তো চেঞ্জ করবো না, বাট যদি কোনোটা বেড়ে যায় আমরা বেশিতে যাওয়া উচিত, তাই না?
এটা হবে একটা টার্ম for C given that gift is under D আর for C given that gift is under C। আচ্ছা একটু হিন্ট দে, এটার প্রবাবিলিটি কি হবে? Given that the gift is under C, what is the probability that open C? তার জিরো হওয়া উচিত। জিরো হবে কিন্তু, তাই না? এটা তো সে খুলবে না, ঠিক আছে? সিমিলারলি তাহলে এটা লজিক্যালি তো জিনিসটা বোঝা গেল, সির পিছনে যদি গিফট থাকে সে সি কখনোই খুলবে না, তাহলে সি খোলার প্রবাবিলিটি কত? ইট বিকামস জিরো। উইথ দ্য সেম লজিক বাকি দুটোর প্রবাবিলিটি যদি বুঝতে পারো তাহলে এটা অঙ্কটা হয়ে যাবে, খুব সহজভাবেই হবে। আর যাদের আগের প্রবলেমটা হয়নি অন্য কাছে দেখে নিও, একটু বুঝে নিও যে কিভাবে হয়েছে। হ্যাঁ, যারা টেবিল ফর্মে করেছে তাদের কাছে একটু বুঝে নেবো। টেবিল ফর্মে আমি যে জিনিসটা কমন একটা ল্যাকিং দেখতেছি, কন্ডিশন প্রবলেম হোয়াট, কোন ইভেন্টের কন্ডিশন প্রবলেম সেটা কিন্তু লিখতে হবে, না তো জিনিসটা বোঝাই যাবে না। আমি বুঝতে পারতেছি আমি অঙ্ক করবো, অন্য কেউ বুঝবে না তো তুমি কোনটা কন্ডিশন প্রবলিটি বার করতেছো, কোন ইভেন্ট, হোয়াট ইজ দ্যাট ইভেন্ট। টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ সেটা কন্ডিশন ইভেন্ট, না টেস্ট নেগেটিভ কার কন্ডিশন ইভেন্ট বার করতেছে। আমি প্রায় শেষ, আর 5 মিনিট। এটা হচ্ছে বলে পাঠাবো। হ্যাঁ, রোল নাম্বার 9। এখানে একই সেকেন্ড থার্ড কলামে যেখানে কন্ডিশন প্রবাবিলিটি লিখতেছে ওটা লিখতে হবে কিন্তু যে কোন কোন ইভেন্টের কন্ডিশন প্রবাবিলিটি। আচ্ছা তুমি যেমন করেছো নেগেটিভ দিয়ে, অনেক কিন্তু পজিটিভ দিয়ে করে তারপর এটা মাইনাস করে করবে, অসুবিধা নেই। হ্যাঁ, এইভাবে করা সম্ভব। তো লিখতে হবে যে কোন, আমি এখানে লিখেছিলাম না অফ এরর, কন্ডিশন অফ এরর, এর কন্ডিশন কি হবে, ইভেন্ট গুলো হবে কন্ডিশন, ঠিক আছে? মুবাশির হয়নি ক্লাস, হবে না কারণ তুমি এইভাবে যে করেছো এটা ঠিক মতন নিজেও মানে বুঝতে পারবে না কি হচ্ছে। টেবিল ফর্মে বসালে লজিক্যাল যে কোথায় কি হচ্ছে তুমি নিজেই ট্র্যাক করতে পারবে যে কোথায় কি হচ্ছে না না হচ্ছে। হ্যাঁ,
ওকে স্যার। রোল 77, ওই একই সমস্যা, ওই মার্জিনাল প্রববিলিটি পরে কন্ডিশন প্রববিলিটি হোয়াট এটা লিখতে হবে কিন্তু সবার একই একটা জায়গায় গ্যাপ হচ্ছে। আনসার তো ঠিক আছে মনে হয় 17%, কিন্তু লিখতে হবে যে কিসের প্রববিলিটি কন্ডিশন প্রববিলিটি বার করতেছে। ঠিক আছে, গুড, যাক তাও তো বেশ ভালোভাবে হচ্ছে তোমাদের। স্যার আমার তো হাফ আসতেছে, এটা একটু দেখার। পাঠাও দেখি, আমি দেখি। আচ্ছা তারপরে এটা পাঠিয়েছে কে? আহ স্যার আমারও হাফ আসছে। সাইম সাদিত। সাইম সাদিত, Yes, sir. ওই আগের সিস্টেমে ফর্মুলা বসাই করছো। Yes, sir. আমি চাচ্ছি একই তো ক্যালকুলেশন তাহলে সেম, বাট আমি চাচ্ছি একটা টেবিল ফর্মে বসাতে। ঠিক আছে, Sorry, sir. হ্যাঁ, আমি যেভাবে বসিয়েছি ওই টেবিল স্ট্রাকচারটা ইয়ে করবা, ফলো করবা, জিনিসটা ট্র্যাক করা খুব সহজ। এখানে বোঝা আমার জন্য খুব ডিফিকাল্ট কোথায় কি করতেছো। ওইখানে করলে Okay, আমি sir. স্টেপ বাই স্টেপ খুব ইজিলি বুঝতে পারি, তুমি Okay, নিজেও sir. বুঝতে পারবা। স্যার এইটা টেবিল ফরম্যাটের চেষ্টা করছি। হ্যাঁ, ওটা জাস্ট বললাম আর কি, যে তুমি পরে নিজের মতন করে একবার আমার স্ট্রাকচারটা আছে না, বা আমি এটা পাঠিয়ে দিব, স্ট্রাকচার মতন বসানোর চেষ্টা করবা। 1/3 1/3 1/6, এটা কিসের? তন্ময়, এটা কি পাঠিয়েছো? 1/3 1/3 1/6? মানে ওপেন সি যখন কিনা মানে গিফট ইজ ইন এ, তারপর ওপেন সি যখন কিনা গিফট ইজ ইন বি, এন্ড লাস্টে হচ্ছে যে যেটা আপনি চাইছেন যে গিফট ইজ ইন এ বাট উই আর ওপেনিং সি, সো অঙ্ক তো ওয়ান করো নাই, তুমি সিক্স। তো মুখোমুখি করে ফেলছো, এত জিনিয়াস। তো এটা তো মানে অঙ্ক করে দেখাতে হবে। সে করে দেখাচ্ছি স্যার। স্যার আমি পাঠিয়েছি, কোথায় ভুল করছি আমি বুঝতে পারছি না। আহ, আচ্ছা, আরেকটু, আরো 2 মিনিট টাইম দিই, তারপর বলি তোমার ভুলটা কি হয়েছে। আচ্ছা স্যার। 0.5 যে হয়েছে, ভুলটা কোথাও হচ্ছে আমি আর দেখি কেউ কারেক্ট করে পাঠাতে পারে কিনা তারপরে। আর 2 মিনিট দেখি কেউ যদি পাঠায়, না তো আমি আমি করবো না। ভুলটা কোথাও হচ্ছে বলে দিলে তোমরা নিজেরা আবার একটু ঠিক করে নিতে পারবে। আবার এখানে একই, যে তোমরা যেটা কন্ডিশন প্রববিলিটি লিখতে হবে, কিন্তু কন্ডিশন কার কন্ডিশনাল প্রববিলিটি না লিখলে কিন্তু, ওটা যদি তুমি লিখতে, আমার মনে হয় তুমি নিজে ভুলটা আর করতে না। এখানে পাশে লিখতেছো, উপরে লিখে দিবা কন্ডিশন প্রববিলিটি হোয়াট, ওপেন সি। কন্ডিশন কি হবে? গিফট ইজ ইন এ, গিফট ইজ ইন বি, গিফট ইজ ইন সি। তোমার লাস্টটা ঠিক আছে, গিফট ইজ ইন সি হলে সি খোলার চান্স নাই। অন্যগুলো দেখো তো কোথায় ভুল হচ্ছে। আচ্ছা স্যার দেখছি। তুমি যেটা সিলেক্ট, ওটা তো খুলবে না। তুমি যদি এই সিলেক্ট করে কখনো খুলবে? খুলবে না না কিন্তু। স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখানে তোমার কি চেঞ্জ হবে। আচ্ছা আমার ক্লাস কিন্তু প্রায় শেষ।
আসতে পারে পরে আসতে বলে কাজ শেষ করে। কে কে পাঠিয়েছো? রোল নম্বর তো লেখো নি। রোল নাম্বার 7, গুড। আচ্ছা যাই হোক, আমি বলে দিই এখন, সবাই দিকে দেখো। এটা মানে কি, গিফটটা কোথায় আছে? এতে। তাহলে তার কাছে দুটো অপশন, সে বিও খুলতে পারে সিও খুলতে পারে, তাই না? এই প্রসেসটা কিন্তু র্যান্ডম। তাহলে given that the gift is in A, what is the probability সে সি খুলবে? দ্যাট ইজ 0.5, তাই না? দেখো, না বুঝলে জিজ্ঞেস করো। গিফটটা যদি এতে থাকে, বিতেও নাই সিতেও নাই, এটা তো সে যে কন্ট্যাক্ট করতেছে সে তো জানে, সে সিও খুলতে পারে বিও খুলতে পারে, তাই না? এটাও কিন্তু একটা র্যান্ডম প্রসেস। দিস ইজ 0.5। ওই যে কি নাম ভুলে গেলাম, তুমি এটা ঠিক লিখছো 0.5। তোমার ভুলটা হচ্ছিল, এখন হচ্ছে গিফট ইজ ইন বি, সি খোলার প্রবাবিলিটি কত? এ তো স্যার খুলবেই 1। না। আর কোন অপশন আছে? একটাই অপশন, কি অপশন? ওপেন সি, তাই না? দিস উইল বি 1। সরি, এখন ক্লিয়ার? গিফটটা হ্যাঁ যদি স্যার, বিতে থাকে, সি ছাড়া আর কোনো তো চয়েস নাই, এ তো খুলবেই না। হ্যাঁ এতে হ্যাঁ থাকলে তো চয়েস থাকে, দুইটা চয়েসের মধ্যে করতে পারে। এখন দিস ইজ 1, আর সিতে যদি গিফট থাকে দিস উইল বি 0। 0। এখন করে দেখো প্রবাবিলিটি কোনটা বাড়ে না কমে না সেম থাকে, যেটা বেশি হবে। আমরা এখন কি দেখবো? আমরা আলটিমেটলি দেখবো এইটা, আর কি দেখবো? গিফট ইজ ইন বি, সরি, gift in B, given that open C। যেটার প্রবাবিলিটি বেশি থাকবে সেটাতে যাবো নাকি? এই দুইটা কি সেম থাকলে তো কিছু আসে যায় না। যদি দেখো যে 0.5 পয়েন্ট, তাহলে তো চেঞ্জ করা না করা সেম। বাট আমরা যদি দেখি এখন যেটার প্রবাবিলিটি যদি বেড়ে যায়, তাহলে কি করব? বেস্ট অপশন কি ওইটা নেওয়া উচিত না, যেটার প্রবাবিলিটি বেড়ে গেল? কি এখন ক্লিয়ার নাকি? স্যার রোল নাম্বার, প্রবাবিলিটিটা বেড়ে গেল কেন, এটা যদি আরেকবার এক্সপ্লেন করতে হয়। না না, আমি তো আর দেখাচ্ছি না, তোমরা এখন শেষ করো। এটুকু তো বলে দিলাম, টেবিল ফর্মে বসিয়ে দেখো কি হয়। এরপর তো শুধু ক্যালকুলেশন, তাই না? স্যার এরপর তো শুধু গেট ক্যালকুলেশন করে বি দেখবে। এর জন্য ওটা স্যার 1 কেন হলো? আচ্ছা, গিফটটা কোথায় আছে? সিতে আছে। এ তো খুলবে না, তুমি যেটা সিলেক্ট করছো এটা কখন খুলবে? না স্যার, এ কখন ওপেন করবে সে? না স্যার, তাহলে এখন গিফট আছে সিতে, সি ওপেন করবে? না স্যার, তাহলে তার আর অপশন কি? তার একটাই তো অপশন, সে অপশনটা কি? না স্যার। ওপেন বি। গিফটটা যদি সিতে থেকে, তার আর কোনো অপশন নাই। বি খোলার প্রবাবিলিটি 100%, তার কারণ তার আর কোনো অপশন নাই। কিন্তু যদি গিফটটা এতে থাকে, বি সি ইজ অল দি সেম, তখন প্রবাবিলিটি ইজ হাফ, 0.5। আর সিতে থাকলে তো সি খুলবেই না। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে নিচে দুটো আনসার বার করবা,
given that open C, what is the probability the gift is in A? আর given that C has been opened, what is the probability the gift is in B? যদি সেম থাকে তাহলে তো কিছু আসে যায় না, আর যদি probability চেঞ্জ হয়, যদি সেকেন্ডের probability বেড়ে যায় তাহলে চেঞ্জ করবো, আর যদি না বাড়ে তাহলে আমরা চেঞ্জ করবো না, এই তো। And করে দেখো কি হয়। রোল নাম্বার ওই যে 0.5 লিখছিল, কি নাম, নাম মনে থাকে না। স্যার হ্যাঁ আমি 0.5 দিলাম। রোল নাম্বার কত? স্যার 98। এখন ঠিক করছো? হ্যাঁ স্যার করছি। এখন কি হবে, আনসার কি হবে, মানে স্যার এর প্রবাবিলিটি কত আর বির প্রবাবিলিটি কত? বি এর প্রবাবিলিটি নাকি ফাইনাল অ্যান্সার? ফাইনাল অ্যান্সারটা মানে আলটিমেটলি আমরা দেখবো যে এই যে দুটো টার্ম, এই যে এখানে যে দুটো টার্ম যে লিখেছি, হ্যাঁ কোনটার প্রবাবিলিটি কত সেটার উপরে ডিপেন্ড করবে, তাই না? আমাদের ডিপেন্ড করবে কিসের উপরে? এইটার প্রবাবিলিটি বার করব, ঠিক আছে? এইটার প্রবাবিলিটি বার করবো আর এই টার্মটার প্রবাবিলিটি বার করবো ক্যালকুলেশন করে টেবিল থেকে। করে কি দেখবো? যদি সেম থেকে তাহলে ইম্যাটেরিয়াল, চেঞ্জ করা যা চেঞ্জ না করা যা। যদি দেখি যে এই প্রথম টার্মের প্রবাবিলিটি বেশি তাহলে এতেই থেকে যাব, আর যদি দেখি না সেকেন্ডটার প্রবাবিলিটি বেড়ে গেছে তাহলে আমরা শিফট করে বিতে যাব, এই তো লজিক তো এটাই, ঠিক আছে? একজন করেছে, গুড। আর তো কেউ পাঠানো নেই এখনো। আচ্ছা সরি, আরেকজন পাঠিয়েছে, দেখি ইনাম জারিন। গুড। জানেন কি করবো বলো তাহলে? চেঞ্জ করবো না আগেটাই থাকবো, এতেই থাকবো? চেঞ্জ করব। কেন বলে দাও আনসারটা, তাহলে আমি আর বাকিগুলো চেক করবো না। কারণ এতে থাকার প্রবাবিলিটি কি থাকছে, গিভেন দ্যাট, এখন তো ইটস কন্ডিশনাল প্রবাবিলিটি, গিভেন দ্যাট দি গিফট ইজ ইন, গিভেন দ্যাট সি হ্যাজ বিন ওপেন, এতে থাকার চান্স কত? এটা 33%, বাট বিতে থাকার চান্স কত হয়ে যাচ্ছে? 66%। 66%। তাহলে আমরা কি চেঞ্জ করবো না করবো না? লজিক্যালি কি করা উচিত? যেটা প্রবাবিলিটি বেশি সেটা আমাদের যাওয়া উচিত, তাই না? স্যার। ওকে, যারা করনি পারোনি, যে এই যারা করেছে ওদের কাছ থেকে একটু বুঝে নিও, হ্যাঁ? দেখো আমার আমার কিছু এক্সপ্লেন করা আছে কিনা বলো। আমার তো মনে হয় অনেক ডিটেল লেভেলের সবকিছু এক্সপ্লেন করেছি, বাট আবার বলছি, তোমরা যা, আমি জানি আগে ট্রি দিয়ে করো, ফর্মুলা দিয়ে, ওইটার চেয়ে বেটার হচ্ছে টেবিল ফর্মে বসালে প্রত্যেকটা স্টেপ ফলো করা খুব ইজি হয়। কোথায় কি হচ্ছে, ট্রি হলে আবার ওইদিকে একটা ট্রি, আবার আরেক ব্রাঞ্চের একটা ট্রি যোগ করে আমাদের বার করতে হয়, হ্যাঁ? এটা না করে আমরা এখান থেকে খুব ইজিলি সব ক্যালকুলেশন ট্র্যাক করা খুব সহজ, কোথায় কি হচ্ছে। শেষ করি, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে শেষ করে দিই। বুধবার দিন একটা কুইজ নিতে পারি এই বেস থিওরেমের উপরে, আর অ্যাপ্লিকেশন আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো যে আমরা কেন এটা শিখলাম, ডিসিশন ট্রি, আমাদের ডিসিশন মেকিং এ কোথায় আমাদের বেস থিওরেম অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। মনিটর ক্লাস শেষ করবো নাকি? কেউ তো কোনো কথা বলতেছে না আর। বাবা 102, তাহলে মোটামুটি সবাই চলে আসছে। আবার বলছি, এখানে তো আমার একজনকে বোঝানো সম্ভব না, এই অনেকে তো পেরেছো,
তো যারা পারোনি একটু কারো কাছ থেকে এটা বুঝে নিবে, ঠিক আছে? কারণ বেস থিওরি আমরা মেশিন লার্নিং বলে এগুলি, এখানে বেস থিওরি প্রচুর অ্যাপ্লিকেশন, আমরা ওই লেভেল হয়তো দেখতে পারবো না। আমি দেখি যদি পারি ক্লাসে একটা এক্সাম্পল দেখাবো, অঙ্কে যাবো না আমরা, কয়েকটা স্টেপে গিয়ে অঙ্কগুলো করতে হয়, বাট এটা অ্যাপ্লিকেশনটা আমরা দেখি যদি ওরকম ইজি কোনো এক্সাম্পল পাই যেটা দিয়ে বোঝানো যাবে যে মেশিন লার্নিং এটা কিভাবে ইউজ হয়। হ্যাঁ, তো শেষ করি ক্লাস। Yes, sir. Thank you, sir. থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ওকে, হ্যাঁ, আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।